বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানবাগ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত সুবহানবাগ জামে মসজিদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভার আজকের অনুষ্ঠানের সভাপতি এবং যারা আপনারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ এক জায়গায় রাখতে পেরে, দেখতে পেয়ে আমি নিজেও খুব আনন্দিত। আমি এই এলাকার মানুষ কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই। তারা আমি বলার থেকে তারা খুব সুন্দর সাড়া দিয়েছেন, সে কারণে আজকে আমরা ঐক্যবদ্ধভাবে একটা জায়গায় দাঁড়াইতে পারছি, বসতে পারছি। আমি ধন্যবাদ জানাই কমিটিকে, যারা এই মসজিদটা পরিচালনা করবে, যাদের হাত ধরে এই মসজিদ আগামীতে আরো উন্নয়ন করবে। ব্যক্তিগতভাবে আমার সভাপতি এবং সেক্রেটারি দুজনের প্রতি অগাধ আস্থা, ভালোবাসা আছে, বিশ্বাসও আছে। পাশাপাশি এলাকার মুসল্লি যারা, বাসিন্দা যারা, তাদের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা আছে। আমার বিশ্বাস আমরা সবাই ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এলাকা থেকে শুরু করে মসজিদের সমস্ত উন্নয়ন কাজ একসাথে ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি ছোট্ট একটি অনুরোধ হতে একটু তারা ঘটনা ঘটেছে, কিছু কিছু ব্যাপার নিয়ে অনেকের হুজুরের প্রতি কোনো আজকে আমরা মসজিদ থেকে এটা শেষ করে দিই। হুজুরকে অনুরোধ করবো, যদি আপনার ভিতরে কোন রকম কোনো ভুল বুঝাবুঝির কারণে কোনো দ্বিধাদ্বন্দ্ব কিংবা মনে কষ্ট থাকে, আপনি আজকে মসজিদ থেকে শেষ করে দেন। আপনি আমাদের ইমাম, আপনার পেশা, আমরা নামাজ পড়বো, যখন আপনার এরিয়া ভিতর করবে তখন আমাদের একটু দ্বিধাদ্বন্দ্ব থাকবো নামাজ দেওয়া, ঠিক আছে? আমরা কারো কোনো কথা শুনতে নিয়ে আল্লাহ মানুষরা বসে করতে বসে, আপনি সম্মানের মানুষ, আপনার পেশা নামাজ পড়ি, আমরা যেন হুজুরকে নিয়ে যত উনি মসজিদে আছে তাকে নিয়ে যেন আমরা কোনো নিজেরাও কোনো বিভ্রান্তিকর কোনো কথা না বলবেন। কমিটির প্রতি অনুরোধ, এসি এই রাতের ভাই কই দাঁড়ান একটু, সবার সামনে কোন আমার বলবো না, দাঁড়ান 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 দাঁড়ান। রাজাক ভাই একটা দুইজন এসি আমার কথা স্বীকার করছে, বলেন তো সমস্যাটা তৈরি ছিল সেই দিনে আপনারা চাইছেন, ওই দিন কথা ঘুমাই যাওয়াটা একটা প্রেশার নিয়ে ঘুমাই দিত যে কি করা যায় কি করা যায় কি করা যায়, নানা রকম। আসলে সবাই তো আমার মুরব্বী, সবাই মুরব্বী না, আপনাদের উপরে তো আমার বিচার করার ক্ষমতা আমার নাই, অনুরোধ করার ক্ষমতা আছে, অনুরোধ করতে পারি। আমি সবার প্রতি কৃতজ্ঞ যে সবাই ব্যাপারটা একদম মিটিয়ে মাইনা নিচ্ছেন, সহজ করে দিচ্ছেন। আগামীতে আমরা এলাকা মসজিদ তারপরেও কিছু দায়িত্ব আছে, সে দায়িত্ব হলো আমার নির্বাচন। যদি আল্লাহ চায় আর আমি যদি প্রার্থী হই, আপনারা যে পাশে থাকে আমার জন্য দোয়া করবে। এই সুবহানবাগের সমস্যা, আমরা দুইটা সমস্যা যেভাবে সুন্দরভাবে সবার ঐক্যমতে মীমাংসা করছি, সাভারে মাদক, সন্ত্রাস, যানজট, উন্নয়ন যেন আপনাদেরকে সাথে নিয়ে এরকম সহজভাবে সবকিছু করতে পারে, আল্লাহ কাছে সেই দোয়া করবেন। আমরা চাই এটা এমন একটা পৌরসভা, এমন গুরুত্বপূর্ণ একটা পৌরসভা, বিগত সময় শুধু পৌর মেয়র না, অন্যান্য দায়িত্বে যারা ছিলেন, মেয়রের উপরে যারা ছিলেন, তারা সঠিক নজর এটা দেখে নাই। যদি তাদের জ্ঞানের চক্ষু খুলত, তারা যদি মনে করতো যে এটা আমার শহর, তাহলে সাভার পৌরসভার অনেক আগেই তারা পরিবর্তন করে চেঞ্জ করে দিতে পারবে, কিন্তু করে নাই, যে যার মতো চলছে। এখন এই আমি যদিও একটি রাজনৈতিক দলের সদস্য, কিন্তু আপনাকে একটা বিবেচনা করতে হবে যে টোটাল সাভার পরিবর্তন করতে হইলে কার দ্বারা সম্ভব, কে পারবো, যারে আপনাদের ভালো লাগবো, যারে আপনার বিবেক মনে বুঝে এগিয়ে পরিবর্তন সম্ভব, আপনারা তার পক্ষে দাঁড়ায়। তারপরেও সাভার পৌরসভার পরিবর্তন দরকার, উন্নয়ন দরকার, ঠিক আছে? আমি চাই আমার চেয়ে ভালো যদি কেউ থাকে, আমার চেয়ে বেশি দক্ষতা যদি কারো থাকে, আপনি তার পক্ষ থাকতে পারেন, আমার কোনো আপত্তি নাই। মসজিদে দাঁড়ায় বলে গেলাম, আমি তো সাভারের উন্নয়নের জন্য দাঁড়াইছি, কারণ বিগত সময় যারা দায়িত্ব পালন করছে তারা কেউ উন্নয়ন করে নাই। আমি মনে করি আমার নিজের শহর, আমার শহর, আমি যদি উন্নয়নে যদি সহযোগিতা না করি, আমি যদি নিজে চেষ্টা না করি, অন্য যদি চেষ্টা নাও করতে পারে, ঠিক কিনা? সবার আগে আমার এই নিজের বাড়ি এই জায়গায়, আপনার বাড়ি এই জায়গায়, আপনার ফ্ল্যাট এই জায়গায়, আপনি মারা দেবেন, আপনার সন্তানরা থাকবো, তাদের জন্য একটা নিরাপদ হওয়া দরকার না? সেই জন্য কাজ করতে আমি চাই
আপনাদের সাথে নিয়ে পাশে নিয়ে আপনাকে বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাদের সহযোগিতা নিয়ে আমি আমার নির্বাচনে বৈতরণী পারবো ইনশাআল্লাহ। সবশেষে বাংলাদেশ মহিলা জনগণের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।